স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ভয়েস ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো যেটা বলছিলাম আর একবার বলে দিচ্ছি। দেখো বর্তমানে আমাদের এনএস এর জন্য আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে। অলরেডি কিন্তু প্রথমে একটা দিয়েছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, এবং দ্বিতীয় নোটিফিকেশন আমাদেরকে তোমার কিভাবে এক্সামের প্যাটার্ন গুলো সেগুলো সম্পর্কে বলে দিয়েছে। যেমন তোমার 65 মার্কের এক্সাম, তারপর হচ্ছে তোমার 13 আর 7 মার্ক তোমার জেনারেল মানে জিকে আর ইংলিশ গ্রামার, মানে টোটাল হচ্ছে 20। তাহলে আমাদের কত হচ্ছে 85 মার্কের কিন্তু এক্সাম হবে, রিটেন এক্সাম। আর আমাদের ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ হবে কত মার্কের না 15 মার্কের, দিয়ে টোটাল আমাদের 100 মার্ক, 100 মার্কের পরীক্ষা। তো আমাদের মেন টার্গেট, আমরা কিন্তু টেকনিক্যাল নিয়ে আলোচনা করছি, মানে 65 মার্কের উপরে আমাদের লড়াই, ঠিক আছে। তো এই 65টা মার্কের জন্য আমাদের কি কি সাবজেক্ট পড়তে, আমি যেটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদের পড়তে হবে আরসিসি মানে কংক্রিট। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের সার্ভে, সার্ভে। 4 নম্বর হচ্ছে সয়েল, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে তোমার এস্টিমেট, এস্টিমেশন এন্ড সঙ্গে কিন্তু ভ্যালুয়েশনটাও থাকবে, ঠিক আছে। এবং 6 নম্বরে যেটা থাকবে সেটা সার্ভে হয়ে গেছে। 6 নম্বরে থাকবে আমাদের যেটাকে আমরা ইভিএস বলি মানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। 7 নম্বরে আমি রেখেছি ইরিগেশন, ঠিক আছে। 8 নম্বরে থাকবে আমাদের হাইওয়ে। তো এতগুলো সাবজেক্ট কিন্তু আমাদের ভাই কভার করতেই হবে, ঠিক আছে। ঠিক ঠিক আছে। তো যেহেতু আমাদের 1 মাস ধরে হয়েছে ক্লাসটা, তো মিনিমাম একটা 4 মাস কিন্তু 4 মাস কিন্তু আমরা হাতে সময় পাবো, ঠিক আছে। তো আমি কি চাইছিলাম যে, যেমন আমি রাত 9টা থেকে লাইভ করাই, তাই তো, রাত 9টা থেকে 10টা 10:30 পর্যন্ত লাইভ চলে। তো আমি যদি রেকর্ডিং আকারে যদি কিছু কিছু সাবজেক্ট তোমাদেরকে যদি কভার করে দিই, সেটা কি চলবে? তোমাদের মতামত গুলো জানাও তোমরা, চলবে? হ্যাঁ স্যার এই চলবে। অ্যাপে এই অ্যাপে আমি ধরো, এই ধরো সোম চলছে, ঠিক আছে। সোমটা যেভাবে চলছে ওইভাবে কন্টিনিউ রাখবো, ইরিগেশন যেভাবে চলছে কন্টিনিউ রাখবো। যেমন ধরো এই আরসিসি বা সয়েল বা এস্টিমেট, ঠিক আছে। তুমি তো সপ্তাহে 2টো ক্লাস পাচ্ছ লাইভ, ঠিক আছে। কিন্তু আমি ওর মধ্যে যদি কম সময়ের মধ্যে ধরো, বাকি আমার কাছে কত 5টা দিন সময় আমার হাতে থাকছে, ধরো 5টা দিনে আমি আমার মতন করে সময় করে আমি এই অ্যাপে আমি রেকর্ড করে নিয়ে ওখানটায় আপলোড করে দিলাম, তাহলে 5টা ক্লাস পেলে, তাহলে হয়তো দেখবে 2 সপ্তাহের মধ্যে হয়তো একটা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে। কিন্তু রেকর্ডিং গুলো তোমাকে দেখতে হবে, কোথাও যদি আটকায় তাহলে সেই সব জায়গাগুলো তোমাদের যে গ্রুপ রয়েছে পার্সোনাল গ্রুপ, ওই গ্রুপে তোমরা কমেন্ট করে দেবে যে এই এই জায়গাগুলো বুঝতে পারিনি, তাহলে ওই জায়গাগুলো আমি একবার লাইভ করে দেবো, যে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। সবার কি মতামত? হুম স্যার, ওটাই ভালো হবে। তো কভার করা সম্ভব না, হ্যাঁ। কিন্তু কন্টিনিউ মক টেস্ট গুলো কন্টিনিউ রাখবো। দেখো মক টেস্ট তো জরুরি, হুম। আমি কন্টিনিউ রাখবো, ঠিক আছে। এবারে বলো, আর একটা কথা বলছি। যে যে চ্যাপ্টার গুলো একটু টাফ আছে মানে ওইগুলো একটু আপনি পড়িয়ে দেবেন, বাকি যেগুলো সহজ আছে সেগুলো আমরা নিজেই মানে রেকর্ডেড ক্লাস থেকে আমরা করে নেবো। যে আমি বলো
স্যার এত নেটওয়ার্কের সমস্যা না, কিচ্ছু শোনা যাচ্ছে না, স্ক্রিনও দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখুন। আচ্ছা এবারে দেখো তো। হ্যাঁ, মক টেস্ট তো ওটার লেখা দেখতে পাচ্ছি এবার, কিন্তু একটা কথা এতক্ষণ কি বললেন কিছু শুনতে পাইনি। হয় তো তোমাদের কি কোনো সমস্যা আছে? কেননা এই সময়টা আমি পার ডে কিন্তু ফ্রি থাকি, সপ্তাহে 7 দিনই এই সময়টাই ফ্রি থাকি, 2টো থেকে 4টে। 2টো থেকে 4টে? হ্যাঁ কেন বলো তো, আমিও তো কোম্পানিতে কাজ হুম। করি। তো রাত্রে আমি কোনো কোনো দিন 9টার সময় ফিরছি, যেমন কালকে আমি তোমাদেরকে আপডেট দিলাম, আমি কিন্তু কালকে 10:30টায় ফিরেছি। ঠিক আছে, তার দুপুর এই টাইমটা হলে তোমাদের কোনোদিন ক্লাস মিস যাবে না। কিন্তু পরীক্ষার আগে একটা ক্লাস মিস যাওয়া মানে কিন্তু অনেকটা ক্ষতি। স্যার ক্লাস মানে এইটা সপ্তাহে বর্তমান কদিন হবে? সপ্তাহে তোমাদের দুটো তো যেভাবে লাইভ চলছে লাইভ চলবে। এই টাইমটা যদি হুম। তোমাদের পসিবল হয়। আর বাকি যেভাবে হুম। মানে রেকর্ডিংটা ওটা আমি রাত জেগে, আমি 10:30টায় ফ্রি বা 11টায় কোম্পানি থেকে ফ্রি, তারপর আমি বসে 1-1.5 ঘন্টার ক্লাস রেকর্ড মানে করে দেবো। সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো কিভাবে তোমরা পেয়ে যাবে, যারা মানে রয়েছে আমার রেগুলার ব্যাচে তোমরা। ঠিক আছে, বাকিদেরকে জিজ্ঞেস করুন, আমার তো একা তো বললে তো হবে না। হ্যাঁ তো ওইটাই তো, যেমন হ্যাঁ। বিজয়ের কোনো সমস্যা নেই, আমি জানি তোমার সমস্যা নেই। আহ, যেহেতু তোমরা রেকর্ডিংটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। দেখো আমি হুম। 3 মাসের মধ্যে কিন্তু কোনো টিচারই কভার করতে পারবে না, কিন্তু সপ্তাহে 2টা করে প্রায় কোচিং সেন্টারে কিন্তু সপ্তাহে কিন্তু 2টোই ক্লাসই হয় বেশিরভাগ। ঠিক আছে, হ্যাঁ। তো আমি চাইছি হুম। আমার কাছে যারা মানে একটা তো তোমরা তো একটা তো ভরসা নিয়ে এসছো বা একটা আশা নিয়ে এসছো যে এখানে গেলে কিছুটা হয়তো ইমপ্রুভ পাবো। ঠিক আছে, তো হুম। সেই হিসাবে আমার ওপিনিয়ন এইটা ছিল। এবারে তোমাদের মতামতটা আমার দরকার, তাই কিন্তু এখন লাইভটা আসা আর কি। এবার বাকি যারা রয়েছে বলো। দেখো আমি চাই আমার কাছে 2জন পড়ুক কি 3জন পড়ুক, মোটামুটি একটা নলেজ নিয়েও যাক। ঠিক আছে, যেহেতু তোমরা ফিস দিয়ে মানে আমার কাছ থেকে তোমরা এডমিশন নিয়েছো বা পড়ছো, যারা ফি দিচ্ছে না ওদের আলাদা ব্যাপার, ওদের তো রিমুভ হয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই। তো যারা ফি দিয়েছো তোমাদের ডিমান্ডটা তোমরা বলো। আর যেমন কোনো প্রবলেম নেই, বিজয়েরও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর তোমার আকাশ জানা একজন বলে রয়েছে, ওর রেকর্ডিং হলে চলবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই যে স্যার যেদিন খগেন রেকর্ডিং গুলো পাল। দিবেন তার, হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার যেদিন রেকর্ডিং গুলো আর কি আপলোড করবেন তার একদিন আগে মানে একদিন আগে বা সেদিন সকালে একবার করে জানিয়ে দেবেন, তাহলে তার কারণটা হচ্ছে মানে আমরা মানে তারপর সেই দিনটা না দেখলে সেই রেকর্ডিংটা দেখা হয় না, এই টাইপের হয়ে যাচ্ছে আমাদের। আমারও সেই ও ও, রুমে দেখো ফিরতে ফিরতে লেট হয়ে ওটা যাচ্ছে আবার। ওই দায়িত্বটা তো তোমাদের কাছে। দেখো একবার আমি তোমাদেরকে এক্সেস দিয়ে দেওয়া মানে আমি যতক্ষণ না তোমাদেরকে রিমুভ করছি তোমরা ওখান থেকে কিন্তু রিমুভ হবে না। ঠিক আছে, সেটা আমি হুম যদি হুম 5 বছরও দেখি, 5 বছরই তুমি অ্যাক্সেস পাবে। তো রেকর্ডিং দেখার দায়িত্ব তোমার, নোট বানানোর দায়িত্ব তোমার। আচ্ছা। আমি তো তোমাদেরকে শুধু রাস্তা দেখাবো। হ্যাঁ রেকর্ডিং ধরো হ্যাঁ একটা হ্যাঁ ক্লাস হ্যাঁ। করলাম 1.5 ঘন্টার ক্লাস, তুমি 1.5 ঘন্টা ক্লাস দেখলে দেখলে হয়তো 2-3 জায়গা তুমি বুঝতে পারছো না, ওইটা নোট করে নিয়ে গ্রুপে দিয়ে দেবে যে এই জায়গা বুঝতে পারলাম না। তো আমি আমার সময় মতো বা যখন লাইভ করবো 2টো থেকে 4টার মধ্যে যে লাইভটা হবে, ওই লাইভে আগে ওইগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো, পাশে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, যেটা তোমাদের ক্লাসের মধ্যে আসবে না। যেমন 8টা ক্লাস ওই ক্লাসের মধ্যে আসবে না, আলাদাভাবে এক্সট্রা ডেটে ফ্রি ক্লাস আমি তোমাদের কাছ থেকে এটা নিয়ে নেবো, ডাউট সেশন ক্লাস। সেখানে তোমরা যে যে পয়েন্ট গুলো আপডেট দেবে ওই পয়েন্ট গুলো ওখানটায় আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো আর কি। এর থেকে বেশি কিছু আর কিছু করা সম্ভব নয়, কেন এতটা মানে তোমাদেরকে এগোনোর জন্য করছি। এরপরে যদি কেউ যদি আরো বেশি ফেসিলিটি চায় তাহলে তো ভাই পসিবল নয়, এক্সট্রা দিয়ে তোমাদের স্যার ডাউটটা আমি ক্লিয়ার করে বলবো, দেবো। হ্যাঁ বলো। স্যার বলছি যে আপনি 2টো ক্লাস আপনি সপ্তাহে রাখুন, কোনো প্রবলেম নেই, কিন্তু মানে হ্যাঁ একটা ওটা তো চাইছি বুঝলাম। মানে 1 ঘন্টা করে হলো বা 40 মিনিট করে হলো ডাউট ক্লিয়ারের জন্য একটা ক্লাস, মানে যাতে আমরা উইকলি যেটা করছি সেটা যেন ওই দিন আমরা ডাউটটা ক্লিয়ার করতে পারি আপনার সাথে, বুঝতে হ্যাঁ পারলেন মানে। ওইটা বললাম তো,
ওইটা বললাম তো, হ্যাঁ মানে এই 8টা ক্লাস যেটা তোমার 1 ঘন্টার উপরে যেটা হয়, ওই 8টা চলবে, ঠিক আছে? যেহেতু মানে আর লাইভ যেটা চলছে সেটা তো 2টো থেকে 4টের মধ্যে চলবে। আর এই যে 8টা ক্লাস ধরো রেকর্ডিং যেটা আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে? ওই হুম রেকর্ডিং এর হুম যেখানে তোমার ওষুধটা, এই যে ডাউট সেশনের জন্য যে এক্সট্রা ক্লাস নেব সেটা তোমাদের আলাদা, মানে ওই এক্সট্রা ক্লাস তো অবশ্যই নেবো, কেন নেবো না? সেটা কিন্তু এই 8টা ক্লাসের মধ্যে আসবে না, ওটা আমার তরফ থেকে ওই এক্সট্রা ক্লাস। স্যার 2টো থেকে 4টে বলতে দুপুর 2টো থেকে 4টে প্রতিদিন এটা হবে? হ্যাঁ, একদম একদম একদম। উম, কেন 2টো থেকে 4টে এখন হলে তারপরে রাত্রে আমি রেকর্ডিং গুলো করতে পারবো। 1 থেকে 2টো ক্লাস আমি রাত স্যার জেগে দুটো হলেও থেকে রেকর্ডিং। 2টো থেকে 4টে হলে হয়তো আমি থাকতে পারবো না, রেকর্ডিং গুলো আমি তাহলে দেখে নেবো। হ্যাঁ, কেন দেখো ভাই, সবার তো সম্ভব নয়, ঠিক আছে? কিন্তু হুম হুম বেশিরভাগটা হুম যেটা আমি বললাম যে এই 2টো থেকে 4টে পসিবল। দেখো, জিনিসগুলো তোমাদের কাছে যদি থাকে না, তাহলে তোমরা ওই রাত্রে ঘুমোতে ঘুমোতেও ক্লাসটা দেখে নিতে পারবে, বা তোমরা একটু তৈরি হতে পারবে, হ্যাঁ স্যার, হ্যাঁ। তাই না? হুম। কেন বলো তো, দেখো আমিও সেদিন তোমাদেরকে লাস্ট স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ক্লাসটা করে তারপরে একটা নতুন কোম্পানিতে এসে জয়েন করলাম। তো সেখানে কোনোদিন আমি 8টার সময় ফিরছি, কোনোদিন 9টার সময় ফিরছি, কোনোদিন আবার 10টার সময়ও ফিরছি। তো যেদিন ধরো সাপোজ আমাদের ক্লাস করার ডেট আছে সেদিন 10টার সময় ফিরলাম, তো ওই দিন তো ক্লাস করা সম্ভব হবে না, তাহলে ওই হুম। ক্লাস আমাদের অফ থেকে যাচ্ছে। কিন্তু এইটা যদি করো, এটা এই যেহেতু সামনে পরীক্ষাটা আছে জন্য তাই এত সিরিয়াস হয়ে বলছি, ঠিক আছে? নাহলে ঠিক একটা আছে ক্লাস অফ স্যার, হলে সেটাই আমি ভালো নেক্সট হবে। ক্লাসে করাতে পারতাম। যেহেতু স্যার তোমরা 2টো থেকে 4টে যেটা পাইছো, করবেন সেটা 2টো থেকে 4টে এটা কি করাবেন ওই টাইমটা? ওইটা লাইভ ক্লাস যেভাবে চলছে, যেমন আমাদের বর্তমান কি চলছে, ইরিগেশন, ইরিগেশন আর হ্যাঁ। সঙ্গে সঙ্গে শ্রম যেটা চলছে ওটা চলবে। বাকি যেমন আচ্ছা। দেখো, এই যে ধরো আরসিসি, ঠিক আছে, বা সার্ভে, ওগুলো আমি রেকর্ডিং আকারে ওখানে তোমরা পেয়ে যাবে। মোটামুটি কমপ্লিট একটা তোমার প্যাকেজ পেয়ে যাচ্ছ না, যে অল সাবজেক্টের নলেজ নিয়ে তুমি যেতে পারবে। ঠিক এবার আছে স্যার। তোমরা যদি বলো যে না হয়তো আমরা আমি পরীক্ষা আমি ধরো স্যার কাল হয়তো নয়, লাইভটা 2টো থেকে 4টে হয়তো থাকতে পারবো না, আপনি একবার আপলোড করে দিন তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ আমি তো জানিয়ে দেবো অবশ্যই। সেটা হলো আমি হুম একটা হুম ফিক্সড ডেট দেবো, যে এই দিন ক্লাসটা কিন্তু হবে, মিস যাবে না, ঠিক আছে? হুম হুম হুম। বাকি সাবজেক্ট গুলো যেমন ধরো সয়েল এস্টিমেট, এনভায়রনমেন্টাল, এগুলো গুপ্তা গুপ্তা বই সলিউশন তোমাকে করতে হবে, কিছু থিওরি জানতে হবে, আর বাকি যেসব বইগুলো যে আমি দিচ্ছিলাম সাজেস্টিভের মধ্যে সেগুলো দিতে হবে। অনেক কিছু রয়েছে, কিন্তু তোমাদেরকে খাটতে হবে ভাই। দেখো আমি কষ্ট করে অত কিছু করব, তোমরা যদি খেটে যদি না দেখো তাহলে ওই নিটফল জিরো, হুম তাই না? হুম। এবারে তাহলে এইটাই তাহলে ফিক্স, তাই তো? এই ঠিক দুপুর আছে। 2টো আর থেকে বাকিটা কি বলছে? দুপুর 2টো থেকে 4টে PM এইটাতে লাইভ ক্লাস করাবো, লাইভ ক্লাস। আর রেকর্ডিং আমি যে সাবজেক্ট গুলো কমপ্লিট রেকর্ডিং করে নিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেটা গেল। দ্বিতীয়ত, যে রেকর্ডিং ক্লাসে যেসব ডাউট গুলো থাকবে সেগুলো তোমরা তোমাদেরকে আমি এক্সট্রা ক্লাস দেবো, ঠিক আছে? আমার তরফ থেকে যে 8টা ক্লাসের মধ্যে ওটা আসবে না, মানে ডাউট সেশন ক্লাস, সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে যে জায়গায় তোমাদের ডাউট থাকবে ওইগুলো তোমরা ওই পয়েন্ট গুলো একটা খাতায় নোট করে নিয়ে, যে তোমাদের সিভিল যে ব্যাচ 1-এর যে গ্রুপটা রয়েছে সেটা শুধুমাত্র তোমাদেরই জন্য, তোমরা ওখানটা আপলোড করবো ওই জায়গাগুলো, তাহলে আমি ভালো করে নোটস বানিয়ে নিয়ে তোমাদেরকে প্রোভাইড করবো, দিয়ে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেবো। এতে হলে কি হবে না, কম সময়ের মধ্যে বেশি কিছু তোমরা নিয়ে যেতে পারবে। দেখো যত বেশি MCQ প্র্যাকটিস করে যাবে তত বেশি তোমাদের প্রফিট, ঠিক আছে? স্যার আপনি যা দেবেন আপনার ওই এমসিকিউ এর বাইরে কিন্তু এক্সট্রা আর কিন্তু আমরা তাহলে করছি না, মানে আমি করছি না, যথেষ্ট। তাই বলছি। দেখো আমি এগুলো দেবো, ওগুলোই যথেষ্ট, কিন্তু ওইগুলো যেসব কনসেপ্ট গুলো দিচ্ছি ওই কনসেপ্ট গুলো যদি হুম ধরে নিয়ে যেতে পারো তাহলেই কাফি। হুম। আর যে থিওরি ক্লাস যেগুলো করাচ্ছি ওই ক্লাসের বাইরে আপাতত SSC যেই লেভেল পর্যন্ত কিন্তু টেনে দিচ্ছি, এক্সট্রা কিছু করার মনে হয় দরকার পড়বে না আমার মনে হয়। আজকে একজন আচ্ছা। তোমাদের গ্রুপে অ্যাড হয়েছে, যে তোমার এমটেক স্টুডেন্ট, ঠিক আছে? ও ক্লাস থেকে জয়েন করেছে আজকেই, দেখবে ওই দুপুর 2:30টার দিকে জয়েন করিয়েছে, ঠিক আছে? আহ হুম। সেও বলছে যে রেকর্ডিং হলেও চলবে, অসুবিধা নেই।
হ্যাঁ স্যার, রেকর্ডেড ক্লাসটা আমি দেখেছি, মানে ওটাতেও তো পুরো ক্লিয়ারলি যেরকম আপনি লাইভ ক্লাস করান ওইভাবেই তো বোঝান, ওখানে তো একদম বুঝতে কোনো ক্লিয়ার হয়ে অসুবিধা যাবে, হয় না। অসুবিধা হ্যাঁ। হওয়ার কথা নয়। আর একটা কি না, রেকর্ডিং ক্লাসে কি হয়, কম সময়ে বেশি কিছু তোমরা পেয়ে যাবে, কম সময়ের মধ্যে হ্যাঁ। কিন্তু অনেক কিছু। কেন না, ওটা আমি নোটস বানিয়ে করাচ্ছি, এখানে যেমন তোমাদেরকে লাইভ থাকলে লিখে লিখে করাতে হয়, কিন্তু রেকর্ডিং হলে তোমাকে লিখে লিখে করানোর দরকার নেই, আমি তো নোটস বানিয়ে নিয়ে নোটস দেখেই তোমাকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিচ্ছি, বা যেগুলো ম্যাথ সেটা সলিউশন করে করে দেবো। হ্যাঁ। দেখো, একটা বোর্ডে লিখে 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 লাইভ করাতে গেলে আমাকে লিখে লিখে করতে হবে, নোট দেখে দেখে পড়ানো সম্ভব নয়। রেকর্ডিং হলে কি, আমি ফাইনাল নোটস দেখা করবো, সেই নোটসটাও তো তোমরা ওখানটায় রেকর্ডিং এ পেয়ে যাচ্ছ। হুম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা ফিক্স, তাহলে তোমরা কালকে এই 2টো থেকে 4টের মধ্যে একটা লাইভ ক্লাস করবো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসের বাকি রয়েছে। ঠিক আছে, আর এ ঠিক মাসেও আছে। লাইভ হুম। তাহলে আমি বেশি বেশি করে মার্চ মাসের যে 8টা ক্লাস সেটাও কভার করিয়ে দেবো, আর এক্সট্রা যেগুলো হুম। সেগুলো তো আমরা সেশন গুলো সেগুলো তো হবে। আবার একটা কথা, অনেকে মেসেজ করছে, ঠিক আছে, যে লাইভ ক্লাস করতে গেলে কি পেমেন্ট দিতে হয়। হ্যাঁ, তো স্ক্রিনশট গুলো আমি গ্রুপে দিলাম না, তো একটা আলাদা রকমের দেখায়। হুম। হুম, তো ফ্রি করতে চাইলেও ক্লিয়ারলি বলতে পারে, ওটা নিয়ে অসুবিধা নেই, এতজন পড়ছে না, একজন ফ্রি করবে সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ওই ধরনের কমেন্ট কিন্তু কেউ করো না প্লিজ। ঠিক আছে, তোমাদের ওই টিউশন পড়িয়ে আমার ফ্যামিলি চলে না। হ্যাঁ, 1 নম্বর তোমাদের প্রথমেও বলেছি, ওই ধরনের বাজে ধরনের কমেন্ট কিন্তু কেউ করো না। এখানে অনেকে রয়েছে যারা পেমেন্ট এখনো দেয়নি, এমন এমন ওই যে প্রায় 9 জন থেকে 10 জনকে আমি ফ্রি পড়িয়েছি, কি বিজয়? হ্যাঁ ঠিক বলেছি। আর বলছিলাম যে ওটা কে কমেন্টটা করেছিল, ওটা কে, ওটা কি নামটা তো আমি দেখলাম, তার নামটাও দেখা যাচ্ছে না, কি না আমাদের তাকে আমি রিমুভ করে দিয়েছি, অ্যাপ থেকেও রিমুভ করে দিয়েছি। বিজয় জানে আমি যখন পিএসসির আগে ব্যাচ করেছিলাম 9 থেকে 10 জনকে ফ্রিতে পড়িয়েছি 6 মাস মতন। হুম। হুম, ওখানে অন্য তো অনেক কোচিং কমেন্ট সেন্টারে যাবে, অন্য আপনি কোচিং যেগুলো সেন্টারে পড়েছেন যাবে, ভালো ভালো অনেক কমনও পেয়েছি। 18টা না হ্যাঁ 25টা মতো প্রশ্ন কমন পেয়েছো তোমরা, তাই না? পিএসসিতে কমন ছিল, কমন ছিল কমন ছিল। তবে হ্যাঁ, তা ফুল ক্লাসটা ও মনে হইলই নাই, হয় না হলে তো ভালো হতো। ও মনে হয় আহ, আগে মনে হয় কোনো কোচিং সেন্টার হয়তো এডমিশন নেয়নি, ও জানে না যে অন্য যে কোনো অনলাইন কোচিং সেন্টারে গেলে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। আমি তো এখানে অ্যাডভান্স পেমেন্ট চাই না, 1 নম্বর। হ্যাঁ দ্বিতীয়ত হ্যাঁ 2000 3000 3500 টাকা আগে এডমিশন ফি দিতে হয়, তারপরে ও মান্থলি পেমেন্ট হবে। ঠিক আছে, ওইসব ব্যাপার ও জানে না মনে হয়, যদিও। ঠিক আছে, চলো। হুম, ঠিক আছে, তাহলে এই কথাই থাক আজকে। ঠিক আছে, তাহলে ঠিক কালকে আছে 2টোর স্যার। সময় ক্লাস হলে তোমরা জয়েন করো। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ, চলো, বাই। থ্যাংক ইউ। বাই।